প্রধানমন্ত্রীর সফরের আরও খবর জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, প্রধানমন্ত্রীর সফর সম্বন্ধে আর কি খবর আছে আপনার কাছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। আমি জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার যে ঢাকায় যে বাসভবন রয়েছে সে বাসভবন থেকে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তিনি এখনও সড়ক পথে রয়েছেন। আমরা এখন রয়েছি শোলাকিয়া যে মাঠে রয়েছে কিশোরগঞ্জের। আপনারা জানেন যে এই শোলাকিয়া মাঠে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সেই জামায়াতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকে। সেই জামায়াতে এখানে এসে তিনি বৃক্ষরোপণ ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এখানে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বৃক্ষরোপণ করবেন। হয়তো এরপরেই তিনি এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে শোলাকিয়া মাঠের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তিনি এখানে এসে সেই মাঠের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন এবং কতটা বাজেট ঘোষণা করবেন যে কী ধরনের উন্নয়ন হবে আগামীতে ঈদের জামায়াতে অংশ নেওয়ার জন্য মানুষ এখানে যাতে সুযোগ সুবিধা পায়, জামায়াতে অংশ নিতে পারে, এই ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে। এরপর আপনারা ইতিমধ্যেই সংবাদের মাধ্যমে জানতে পেরেছেন যে আরও বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্য যে আরেকটি অনুষ্ঠান রয়েছে সেটি হলো কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম যে মাঠটি রয়েছে সেখানে কিশোরগঞ্জে যে সফর রয়েছে তার সবচেয়ে বড় যে অনুষ্ঠানটি সেখানে অনুষ্ঠিত হবে ফ্যামিলি কার্ড এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং ইমাম মুয়াজ্জিম এবং বিভিন্ন উপাসনালয়ের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে সম্মানী ভাতা প্রদান করা হবে সেখানে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার গঠন করার আগে নির্বাচনী যে ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি রয়েছিল তাদের পরিকল্পনার মধ্যে। এর লক্ষ্যে আপনারা জানেন যে নির্বাচিত হওয়ার পর থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি যে ইস্তেহার ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে সরকার বিভিন্ন জেলায় সফর করছেন এবং এসব কর্মসূচির উদ্বোধন করছেন। এরই ধারাবাহিকতায় তিনি নির্বাচিত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জে তার প্রথম সফর। তার এই সফরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তার সড়কপথে তিনি যেহেতু আসবেন, রাস্তার দুধারে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলেছি কিশোরগঞ্জের যে কিশোরগঞ্জবাসীদের যারা রয়েছেন তাদের সাথে, কিশোরগঞ্জের সাধারণ মানুষের সাথে, তারা আমাদের জানিয়েছেন তাদের বেশ কিছু দাবির কথা। আপনারা জানেন যে কিশোরগঞ্জের 4টি হাওর রয়েছে, যার মধ্যে মিঠামইন হাওর রয়েছে, নিকলি রয়েছে। এই হাওরগুলো, এই 4টি হাওর, ইটনা হাওর রয়েছে, অষ্টগ্রাম যে হাওর রয়েছে সেখানে সারা দেশ থেকে মানুষ ঘুরতে আছে, পর্যটকরা আসে। সেই পর্যটনী এলাকা যেগুলো রয়েছে সেগুলো যাতে আধুনিকায়ন করা হয় এবং সেক্ষেত্রে মানুষ যাতে সহজে সেখানে ঘুরতে পারে এবং তাদের অর্থনৈতিক অবস্থার যে কিশোরগঞ্জের অর্থনৈতিক যে অবস্থা তার যাতে উন্নয়ন হয় সেই বিষয়টি জোর দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া নরসুন্দা যে নদীটি রয়েছে কিশোরগঞ্জের সেটি মৃতপ্রায়, সেই নদীটি যাতে পুনর্খননের মাধ্যমে সেই নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয় সেই বিষয়ে তাদের দাবির কথা তারা জানিয়েছেন। আপনার আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, তিনি প্রথমেই আসবেন পাকুন্দিয়া যে উপজেলা রয়েছে সেখানে এসে তিনি ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করবেন। আপনারা জানেন পাকুন্দিয়া উপজেলার যে সড়কটি রয়েছে সেটি সেই সড়কের সংস্কার প্রয়োজন, এই দাবিও তুলেছেন এখানকার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দারা।
আমি একটি বিষয়, এখানে চিনিকল রয়েছে, চিনিকলের দাবিও তুলে ধরেছেন যে যে চিনিকলটি যাতে পুনরায় চালু করা হয় এবং কিশোরগঞ্জের যে মানুষ রয়েছে তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এখন আমি সর্বশেষ যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী এখনও সড়কপথে রয়েছেন এবং তিনি 11:30 প্রথম কর্মসূচিতে পাকুন্দিয়া উপজেলায় যে প্রথম কর্মসূচি রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, সেখানে অংশগ্রহণ করবে। এরপরে হ্যাচারি পরিদর্শন করবেন এবং জাতীয় মৎস্য উৎসব পক্ষ 2026-এর যে কর্মসূচি রয়েছে, যেটি ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এই সরকার উদ্বোধন করেছেন, এটি প্রথমেই এখন কিশোরগঞ্জে এই কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে পুরস্কার বিতরণী করার কথা রয়েছে তারেক রহমানের। তিনি এখান থেকে সন্ধ্যার পরে ঢাকার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা শুরু করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। আহাদ, আপনাকে ধন্যবাদ।